আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। কেমন আছেন প্রিয় সাথী ভাইয়েরা? সকলের উদ্দেশ্যে একটা কথা, অনেকেই দেখছি ইদানিং লেখালেখি করছেন যে আলেম সমাজ এখন মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে অধিকাংশ ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা আগ্রহী হচ্ছে, অগ্রসর হচ্ছে। তো এর পিছনে বড় একটা কারণ হলো এটাই যে দিন দিন পণ্যের দাম যেভাবে বেড়ে চলছে, প্রত্যেকটা ক্ষেত্রে যদি দেখি, আমরা দেখতে পাই যে আপনার শাকসবজি থেকে নিয়ে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দামের যে ঊর্ধ্বগতি, কমার তো কোনো নাম নেই, বরঞ্চ দিন দিন বেড়েই যাচ্ছে। তো এরকম ঊর্ধ্বগতির বাজারে একজন আলেম যে মাদ্রাসায় খেদমত করে, মাদ্রাসায় পড়াচ্ছে অথবা মসজিদে ইমামতি করতেছে, আপনাদের মসজিদের কমিটিদেরকে জিজ্ঞেস করেন, ক্যাশিয়ারকে জিজ্ঞেস করেন সেই ইমামের কয় টাকা বেতন দেয়, ঠিক আছে? আর মাদ্রাসার খোঁজখবর তো আমরা রাখি, সেই হিসেবে বলতে পারি যে মাদ্রাসায় একজন শিক্ষকের সর্বোচ্চ বেতন গেলে আপনার 20,000-এর উপরে কোনো শিক্ষকের বেতন যায় না, ঠিক আছে? গেলেও খুব কমই যে 20,000-এর উপরে বেতন আছে, একদম সর্বনিম্নের কোনো শেষ নাই। 3,000, 5,000, 7,000, 6,000, 8,000, 10,000, 12,000 বেতন প্রতি বছর কত টাকা বাড়ে জানেন একজন শিক্ষকের? জানলে অবাক হবেন। কারো বেতন বাড়ে 300 টাকা, কারো বেতন বাড়ে প্রতি বছর 500 টাকা, কারো 1,000 টাকা। এই 1,000 টাকার বেশি মনে হয় কারো কোনো শিক্ষকের বেতন প্রতি বছর বাড়ে না, ঠিক আছে? তো সর্বনিম্ন কোনো শেষ নাই, 300, 100, 500 এরকম বেতন বাড়ে। একজন শিক্ষকের সারা বছর সে পরিশ্রম করে যখন তার বেতন বছর শেষে 500 টাকা বেতন বাড়ে, ধরেন কথার কথা আগে ছিল 10,000 টাকা, 10,000 থেকে 500 টাকা বাড়ায় 10,500 টাকা বেতন করছে। তাহলে ওই শিক্ষকের একটা পরিবার আছে, ওই শিক্ষকের সন্তান আছে, তাদেরও তো চলতে হবে, তার পরিবারও তো চলতে হবে। সেই ইমাম সাহেবের কথাও যদি বলি, একজন ইমাম সাহেবের বেতন কয় টাকায় বেতন আপনারা কমিটিরা যারা আছেন? তো দিন শেষে দেখা যায় আপনাদের পরিবারের সদস্য অথবা সন্তানরা যদি আপনার কাছে একবার এসে বলে যে বাবা আজকে মাছ দিয়ে ভাত খাবো, গোশ দিয়ে ভাত খেতে মনে চাইছে, আপনারা খুব স্বতঃস্ফূর্তভাবে বাচ্চার জন্য গোশ মাছ কিনে এনে দেন। একজন ইমাম সাহেবের, একজন মাদ্রাসার শিক্ষকের কিন্তু বাসায় পরিবারের সন্তান থাকে। ওই সন্তানগুলো এসে যখন বাবাকে বলে বাবা আজকে তো বাসায় গোশ রান্না করছে, নাকে ঘ্রাণ আসছিল, মনে চাচ্ছিল একটু গোশ দিয়ে ভাত খাবো, তখন ওই বাবার চক্ষু নিচে নেমে যায়, লজ্জায় মাটির দিকে তাকায় থাকতে মনে চায়, আর মনে চায় যে মাটিটা যদি 2 ভাগ হয়ে যাইতো তাহলে মাটির নিচে চলে যাইতাম। কারণ তার এই পরিমাণ সামর্থ্য নাই যে সে বাজার থেকে 1 কেজি গোশত নিয়ে এসে তার ছেলেকে খাওয়াবে, মেয়েকে খাওয়াবে, সন্তানদের মুখে তুলে দেবে। যার কারণে শিক্ষকরা বাধ্য হয়ে এখন ব্যবসার দিকে আগাচ্ছে। কি করবে বলেন? আসলে দোষটা কোনো মাদ্রাসার কর্তৃপক্ষের না, দোষটা আসলে আমাদের সমাজের লোকদের। দেখেন একজন আলেম কত দিন রাত পরিশ্রম করে 12 বছর, 13 বছর, 14 বছর কষ্ট করে হাড়ভাঙা পরিশ্রম করে দিন রাত পড়াশোনা করে তারপরে একজন আলেম একজন মুফতি সাহেব সে ফতোয়া দেওয়ার যোগ্য হন। একজন মুফতি সাহেব যখন আপনারা যখন একজন মুফতি সাহেবের কাছে মাসালা জিজ্ঞেস করেন, একজন মুফতি সাহেব কিন্তু এই কথা বলে না যে মাসালা দিব, ফতোয়া দিব, শর্ত হয়েছে আমাকে 500 টাকা দিতে হবে, 1,000 টাকা দিতে হবে। কোনো মুফতি সাহেব, আমার জানা মতে কোনো মুফতি সাহেব এই কথা বলবে না। 100 টাকাও না, 1 টাকাও যায় না ফতোয়া দেওয়ার আগে, এরকম মুফতি সাহেব আছে। মুফতি সাহেব এভাবে ফতোয়া দিয়ে থাকেন। আমরা মাদ্রাসা ইফতার বিভাগগুলোতে যখন ফতোয়ার জন্য নিয়ে যাই, আমরা কিন্তু সাথে টাকা দেই না, শুধু ফতোয়া কী মাসালা আমার জানতে হবে সেটা লিখে আমরা জমা দিই। অনেক সময় মুখে বলে চলে আসি, ছাত্ররা ওস্তাদরা কষ্ট করে লিখে নেন, 1 টাকাও আপনাদের কাছে দেয় না। এরকম শুধু একটা না, কয়েকটা সেক্টরে ওলামায়ে কেরাম কাজ করে, 1 টাকাও আপনাদের কাছ থেকে নেয় না। এরপরেও যখন দিন শেষে মাদ্রাসার কর্তৃপক্ষরা, মাদ্রাসার ওস্তাদেরা আপনাদের কাছে যখন আপনাদের যাকাতের টাকাগুলো আদায় করতে যায়, তখন আপনারা তাদেরকে দূর করে তাড়িয়ে দেন আর বলেন যে আপনাদের কোনো খায় দেওয়া কাজ নাই, আসেন চলে আসেন সদকা ফিতির যাকাতের টাকা নেওয়ার জন্য। একটা বড় ভাবেন না যে আমরা যেই মাদ্রাসা, যেই ওলামায়ে কেরামদের মাধ্যমে এত উপকৃত হইতেছি, তাদেরকে আমরা কী দিতেছি, তারা কীভাবে পড়াশোনা করে, সেই আলেমদের, সেই শিক্ষকদের বেতন কোত্থেকে দেওয়া হয়, আমরা কি দ্বারা সেই শিক্ষকদের বেতন চালানো হচ্ছে, একটা বড় আমরা এই কথা ভাবি না। যার কারণে আজ ওলামায়ে কেরাম বাধ্য হয়ে ব্যবসায় যাচ্ছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নামতেছে। হ্যাঁ, ভালো হইতেছে, সেক্ষেত্রে আপনাদের আর ব্যবসার মাসালার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ওলামায়ে কেরাম যখন ব্যবসা করতে করতে ব্যবসায়িক হয়ে যাবে, তখন দেখবেন আপনাদের আর খাওয়া থাকবে না। আপনারা আজকে ওলামায়ে কেরামদেরকে যারা হীন প্রতিপন্ন করেন,
অবমাননা করেন, কুদৃষ্টিতে দেখেন, এক কথায় তারা এক সময় বুঝবেন ওলামা কেরাম কী জিনিস ছিল। মাসালা দেওয়ার জন্য, ফতুয়া খোঁজার জন্য যখন কোনো মানুষ খুঁজে পাবেন না, তখন আফসোস করবেন যে আপনারা আপনাদের জায়গায় ফিরে যান, আমরা আমাদের জায়গায় দেখতেছি, আমরা আমাদের জায়গা থেকে সাপোর্ট করবো, তখন বলবেন। কিন্তু তখন কোনো আফসোস হবে, তখন এই আফসোসে কোনো কাজ হবে না। লিখে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।